এখন বাজে ভোর 5:30। তো বন্ধুরা কখন ঘুম থেকে উঠলাম বুঝতেই পারছো। তো এখানে দেখো মাও কাজবাজ কিছু করে নিচ্ছে। তো আমিও সকাল সকাল ওঠার কারণটা হয়েছে বন্ধুরা, আজ চৈত্র সংক্রান্তি। তো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজ, জানি সবার বাড়িতেই কাজ থাকে এই দিনটায়। তো আমাদের বাড়িতেও সবার বাড়ির মতোই কাজ আছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। গতকাল থেকে আমি আমার প্ল্যান করে রেখেছিলাম একটু সকাল করে ঘুম থেকে উঠবো। তো মাও সকাল সকাল উঠে গেছে, আর অন্যান্য দিন মা আমার অনেকটা আগে উঠে, প্রায় ঘন্টাখানেক আগে। আর আজ মার মেয়ে দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠেছি। তো মা কি করেছে জানো তো বন্ধুরা, ঘরে যা যা বাসনপত্র আছে তো সেই সব বাসনপত্র নিয়ে বাইরে চলে গেছে। মা সব বাসন মেজে ধুয়ে রাখবে, আর আমি এখানে ঘরটা পরিষ্কার করে মুছে নেব, কারণ তাতে বন্ধুরা অনেকটা কাজ এগিয়ে যাবে। আর আজ যেহেতু শনিবার, বাইরের ডিউটিও নেই, কিন্তু বন্ধুরা আমার ডিউটি আছে, আমাকে ক্লাসে যেতে হবে। আজ আমার কম্পিউটার ক্লাস আছে বন্ধুরা। কাল নববর্ষ, নতুন একটি বছরের শুরু, আমাদেরও নতুন করে পথ চলা আবারও শুরু। প্রত্যেকটা বছর কারো না কারো জীবনে অনেকটা ভালো জিনিস নিয়ে আসে। হয়তো এবছরে আমরা অনেকেই আছি অনেকটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তবু বন্ধুরা দুঃখ কষ্টকে বাসকে পড়ে নতুন একটা বছরকে স্বাগতম জানানোই আমাদের কাজ। নতুন একটা বছরকে ভালোভাবে নিলেই বন্ধুরা সেই বছরটা আমাদের জন্য ভালো হয়ে আসবে। আর বাকিটা হয়েছে বন্ধুরা ভাগ্য কিন্তু কেউ বদলাতে পারে না। তোমার ভাগ্যে যা আছে তা নতুন হোক পুরাতন হোক, যখন তোমার ভাগ্যের ডাক আসবে তখন কিন্তু বন্ধুরা তোমার ভাগ্য কথা বলবে। তো এখানে দেখো চৈত্র সংক্রান্তি আজ আমাদের নিরামিষ বন্ধুরা। অনেকে 2 দিন নিরামিষ খায়, কিন্তু আমাদের বাড়িতে একদিনই নিরামিষ খায়। আজ হয়েছে মহাবিষু, আর গতকালকে গিয়েছিল হাড়বিষু। তো হাড়বিষুর দিন তিতা খেতে হয়, তো আমরাও খেয়েছি। আর আজকে হয়েছে মহাবিষু, তো আজ হয়েছে নিরামিষ খাবার দিন। আমি কাকা ঠাম্মা ওদের মুখে শুনেছি আমাদের আগে পুজো দিত এই দিনে বাড়িতে, কিন্তু এইবার আর দিল না। আমি প্রায় 2-3 বছর ধরে দেখছি আমাদের এই পুজোটার দেওয়া হচ্ছে না। তো জানি না কেন, হয়তো কেউ গাফিলতির কারণেই আমাদের পরিবারটা কেউ পুজো দিতে চাইছে না। তো হয়তো আবার দেবে, জানি না আমি। তো এখানে দেখো বন্ধুরা, রান্নাঘরটা একে একে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না বন্ধুরা, যখনই পরিষ্কারে হাত দেই তখনই না অনেকগুলি কাজ একসঙ্গে আমার চোখে পড়ে। আমি একটু ডিপ ক্লিনিং জিনিসটা খুবই পছন্দ করি, যাই করি আমি ডিপভাবে করতে চাই। এখানে দেখো মা বাসনপত্রগুলি ধুয়ে এনে রাখছে, আর আমি মুছে এক একটা থাক মুছছি আর বাসনপত্রগুলি ঢুকিয়ে রাখছি। বেশ কিছুদিন ধরেই হঠাৎ করে আমি অনেকটা বিজি হয়ে পড়ি বন্ধুরা, যার কারণে রান্নাঘরটা বেশ কিছুদিন হলো ডিপ ক্লিনিং করা হচ্ছিল না। কারণ আমার কম্পিউটার ক্লাস, তাছাড়া অন্য একটি জায়গায় টিউশন ধরলাম নতুন, বাড়িতে টিউশন, সব দিক দিয়ে মিলিয়ে জানো তো বন্ধুরা আমি না পেরে উঠছি না। তাই বেশ কিছুদিন ধরেই রান্নাঘরটা ক্লিনিং করা হচ্ছিল না। তো আমি চেষ্টা করব, আমি বললাম না আমাকে একটা রুটিন বানাতে হবে, কিন্তু রুটিনের মধ্যে প্রতিদিনই নতুন কিছু অ্যাড হচ্ছে, যার কারণে বন্ধুরা আমি না রুটিনটা ঠিক তৈরি করতে পারছি না। যখনই ভাবি যে এইভাবে চলবো, তখনই নতুন একটা কিছু অ্যাড হয়ে যাচ্ছে। আমার বক শুনতে এই পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরবে বন্ধুরা। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে আর বুঝতেও সাহায্য করে যে আমার কোথায় কি করলে ভালো হবে, তোমাদের সামনে কিভাবে ভিডিও প্রেজেন্ট করলে তোমরা খুশি হবে। তো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, আর কিভাবে তোমাদের সামনে ব্লগটা প্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, জানি না আমার কথাবার্তা তোমাদের কতটুকু ভালো লাগে,
জানি সবার চোখে ভালো হতে পারবো না, কারণ বন্ধুরা সবারই যে সবার পছন্দ হবে তা কিন্তু নয়। আর আমি যেহেতু প্রত্যন্ত একটা গ্রামের মেয়ে, তাই বন্ধুরা আমার মধ্যে এতটা স্মার্টনেস নেই, আমি এতটা সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। তবু বন্ধুরা আমি চেষ্টা করি আমার সাধ্য মতো যা কিছু ভালো তাই তোমাদের সামনে তুলে ধরার। আগামীকাল শুভ নববর্ষ। ভগবানের কাছে একটাই প্রার্থনা, প্রত্যেকের মনের ইচ্ছে যেন ভগবান পূর্ণ করে, যে যা পাওয়ার তাই যেন নতুন বছরে সবার ভাগ্যে জুটে। আর আমি চাই আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসা ও সহযোগিতায় আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, তোমাদের সঙ্গ ছাড়া আমি কখনোই যে উপরে উঠতে পারবো না। রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে সমস্ত বাসনকোসন গুছিয়ে বন্ধুরা এখন আসলাম মেন ঘরটাতে। তো প্রথমেই এসে আমার রুমটা আমি গুছিয়ে নিই, সহ ভাইয়ের রুমটাও। আর এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো বন্ধুরা, কারণ ঘরটা মুছতে হবে। যেহেতু চৈত্র সংক্রান্তি, তো সমস্ত কিছু পরিষ্কার করা হবে। আর ঘরটা যদি না মুছি তাহলে দেখতেও ভালো লাগবে না। আর যে নিয়মটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, যা পালন করা হচ্ছে, তা তো আমাদের করতেই হবে। আমাদের এই মেন ঘরটা মুছতে বন্ধুরা আমার অনেকটা পরিশ্রম হয়ে যায়। রান্নাঘরটা বা বারান্দাটা মুছতে এতটা পরিশ্রম হয় না, যেহেতু এই টাইলসগুলি একটু খসখসে। আর আমাদের এই যে ঘরের টাইলসগুলি দেখছো, এটা অনেকটা পিচ্ছিল টাইপের, যার কারণে বন্ধুরা একটু শুকনা করে যদি না মুছি, একটু জল যদি থেকে যায়, তাহলে কেমন একটা ছোপ স্পট পড়ে যায়, যা দেখতে একদমই ভালো লাগে না। তো এখানে দেখো বন্ধুরা মা রান্না করছে, মার স্নান টান করা হয়ে গেছে। আর আমিও স্নান টান করে পুজো দিয়ে এখন বেরিয়ে পড়লাম কম্পিউটার ক্লাসে যাব। তো বন্ধুরা যেহেতু ক্লাসটা পড়েছে আর না গেলে আমারই লস হবে, তাই বন্ধুরা সমস্ত কাজ সামলেই যাওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি সব কাজই কমপ্লিট, এখন শুধু মা রান্না করবে আর পুষ্যগুলিকে দেখবে। তো চলো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি কম্পিউটার ক্লাসে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই বিদায়, টাটা।